একদিন আগেই বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কারা কোথায় পালিয়ে গেছেন, দেশ ছেড়ে চলে গেছেন, দেশে আর নেই সেরকম তথ্য নিশ্চিত করেছে কিছু গণমাধ্যম, বাংলাদেশেরই কিছু গণমাধ্যম। তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালরা যেমন ছিলেন, তেমনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নামও ছিল। এই খবর যখন প্রকাশ হয়েছে তখন একদিন পরেই আজকে মাহবুবুল আলম হানিফের নামে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সেখানে তিনি বেশ চমকপ্রদ কথা বলেছেন। কোথায় থেকে হানিফ এই বার্তাটি পাঠালেন সেটা নিয়ে আলোচনা চলছে। কি সেই প্রেস বিজ্ঞপ্তি, আওয়ামী লীগের জন্য কি নতুন বার্তা আসলো, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম মাহবুবুল আলম হানিফের একটা প্রেস বিজ্ঞপ্তির কথা। তার নামে মাহবুবুল আলম হানিফের একান্ত সহকারীর সই করা একটা প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গেছে। সেখানেই বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে এবং এই সরকারের সমালোচনা করা হয়েছে। এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো সংস্কার, কোনো নির্বাচন করতে চায় সেটা কোনোভাবেই সম্ভব না, তেমন কথা বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটির যিনি প্রধান বদিউল আলম মজুমদার, এই ভদ্রলোক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনি কদিন আগেই বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচনও অগ্রহণযোগ্য হবে না। বদিউল আলম মজুমদার এর আগে আওয়ামী শাসন আমলে তাকে বহুবার বলতে শোনা গেছে বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই কথা তার মুখে কমন একটা কথা ছিল, প্রতিটা নির্বাচনের আগে পরেই তিনি এই কথা বলেছেন। নির্বাচন সংক্রান্ত যে কোনো আলোচনাতেই তিনি এই কথা বলতেন। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার তাকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান করলেন, ঠিক তারপরই তার মন্তব্য হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে। একই ব্যক্তির দুই রকম মন্তব্য গ্রহণযোগ্য নয়। এত ব্যাখ্যা তো আর ওই প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। মূলত বলা হয়েছে বদিউল আলম মজুমদারের নির্বাচন এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে যে বক্তব্য, সেই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এতে করে সমস্যা বাড়বে, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এমন কথাও মোহাম্মদ হানিফের সেই বার্তাই এসেছে। হঠাৎ করে মোহাম্মদ হানিফ কোথায় থেকে, মাহবুবুল আলম হানিফ কোথায় থেকে এই বার্তা দিলেন সেটা কিন্তু একটা কৌতূহলের ব্যাপার। বিভিন্ন গণমাধ্যম বলছে মাহবুবুল হানিফ তিনি দেশে নেই, দেশের বাইরে চলে গেছেন। 5 আগস্টের পরে তিনি দেশ ত্যাগ করেছেন। অনেকের মতো ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাহবুবুল আলম হানিফ, তারা জাহাঙ্গীর কবির নানক, তারা বেশিরভাগই 5 আগস্টের পরে দেশ ত্যাগ করেছেন। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি যে কোনো বার্তা দিতেই পারেন সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে, কিন্তু এই বার্তাটা যখন দিলেন আওয়ামী লীগকে ছাড়া যে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আওয়ামী লীগ তার সময়ের অপেক্ষা করছে, অর্থাৎ এখন কিছুটা বিপাকে রয়েছে। নেতা কর্মীরা নানা রকমের ঝামেলার মধ্যে দিন পার করছে, মামলা হামলা, নানা রকম ঝামেলার জন্য নেতাকর্মীরা ঠিকঠাকভাবে নিজের জায়গায় থাকতে পারছে না, গা ঢাকা দিয়ে থাকছে। কিছুদিন গেলেই এই অবস্থার উন্নতি হবে এবং তখন আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আগামী নির্বাচন আওয়ামী লীগ করবে এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেয়া হবে না কিংবা গ্রহণযোগ্য হবে না। এই জাতীয় মন্তব্য মাহবুবুল আলম হানিফের এই বার্তায় এসেছে। এখন তিনি তার একান্ত সহকারীর দ্বারা সিগনেচার করা একটা বার্তা কেন পাঠালেন, কেন তিনি সিগনেচার করলেন না, নাকি একান্ত সহকারী এবং তিনি দুই জায়গায় রয়েছেন, ব্যাপারগুলো একটু ধোঁয়াশা যুক্ত হলেও তার বার্তাটা খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের জন্য।
এর আগে জাহাঙ্গীর কবির নানকের একটা বার্তা আমরা দেখেছি, বাহাউদ্দিন নাসিমের একটা বার্তা দেখেছি, শেখ হাসিনার টেলিফোন আলাপ ফাঁস হওয়ার 2টা অডিও আমরা শুনেছি। এই সব মিলিয়ে 5-6টা বার্তা এ যাবৎ পর্যন্ত 5 আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষে আসলো। মাহবুবুল আলম হানিফ যেহেতু আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যদিও তিনি পালিয়ে রয়েছেন, এই গুরুত্বপূর্ণ ব্যক্তির তরফ থেকে যখন বদিউল আলম মজুমদারের এই কথার প্রতিবাদ করা হলো এবং নির্বাচন নিয়ে কথা বলা হলো, তখন এটা যথেষ্ট গুরুত্ব বহন করে। কিন্তু কতটা গুরুত্ব বহন করে সেটাও একটা বড় প্রশ্ন। সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন সেনাপ্রধান বলছেন যে 18 মাসের মধ্যে যেন এই সরকার নির্বাচন করতে পারে, তার জন্য সমস্ত ধরনের সহযোগিতা তিনি করবেন, সেনাবাহিনী করবে। আবার বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে এটা মেনে নেওয়া যাবে না। গতকালকে আমরা একটা ভিডিও বানিয়েছি, সজীব ওয়াজেদ জয় তিনি তার মা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি সেনাবাহিনীর যে কথা 18 মাসের মধ্যে নির্বাচন, সেই কথাতে স্বস্তি প্রকাশ করেছেন। এক ধরনের অস্বস্তির মধ্যে ছিলেন, আনসার্টেন সব কিছু ছিল, কিন্তু সেনাপ্রধান যখন 18 মাসের কথা উল্লেখ করেছেন তখন জয়ের মুখে স্বস্তির কথা আমরা শুনেছি। আজ মাহবুবুল আলম হানিফ, গতকালকে জয়ের কথা আমরা শুনেছি রয়টার্সের মাধ্যমে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে আমরা শুনেছি। এবার মাহবুবুল আলম হানিফের এই বার্তাটা সামনে এসেছে। এটি নিয়ে আমরা কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যমকে নিউজও করতে দেখেছি মধ্যরাতে। যেহেতু গণমাধ্যমগুলো খুবই গুরুত্ব দিয়ে মাহবুবুল আলম হানিফের এই বার্তাটি নিয়ে নিউজ করছে, সেহেতু এই বার্তার গুরুত্ব তো রয়েছেই। এখন আওয়ামী লীগের জন্য ব্যাপারটা কতটা সহজ হবে, আদৌ আওয়ামী লীগ 18 মাসের মধ্যে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা একটা গুরুত্বপূর্ণ ভাবনার ব্যাপার। সেই ভাবনা তারা নিশ্চয়ই ভাববে, তাদের দিক থেকে তাদের কৌশল তারা নির্ধারণ করবে। মাহবুবুল আলম হানিফের এই পালিয়ে থেকে বার্তাটা, এই বার্তা কি বলছে, কি ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে হানিফ কি দেশের মধ্যে থেকে এই বার্তা দিচ্ছেন নাকি দেশের বাইরে থেকে এই বার্তা দিচ্ছেন? এই বার্তা কি তার নিজের বার্তা নাকি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বলে দেওয়া বার্তা? এই ব্যাপারগুলো এখনও ধোঁয়াশার মধ্যে। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমাদের সঙ্গে নিয়মিত যেভাবে আপনারা থাকছেন এই বন্ধন আরও দৃঢ় হোক, সেই প্রত্যাশা আমাদের নিশ্চয়ই থাকবে। সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা নিশ্চয়ই আপনারা করবেন।